মানে সরকার বরাবরই আন্দোলনগুলোকে নষ্ট করেছে ট্যাগ দিয়ে। কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা যারা মঞ্চে কথা বলবো, ফ্রন্ট লাইনে থাকবো, আমাদের যেন ট্যাগ দেওয়ার সুযোগ না থাকে। আপনি দেখবেন নাহিদ কিন্তু এসেছে ছাত্র শক্তি থেকে, আপনি দেখবেন হাসনাত তার জায়গা থেকে কোনো রাজনৈতিক দল থেকে সরাসরি আসেনি, কিন্তু মনে করা হতো যে তার সাথে ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে একটা পরিচয় আছে বা সম্পর্কের জায়গা আছে, যেহেতু সে ফোকাসে পড়াতো বা পড়েছে। আমি এর আগে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে হলে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে বাধ্যতামূলক ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হতো, আমি সেই কালচারটার মধ্যে দিয়ে গিয়েছি। সো আমরা তিনজন যখন যে কোনো একটা ঘোষণা আপনি দেখে থাকবেন, ফাইনালি শাহবাগে যে কর্মসূচি ঘোষণা হতো আমরা তিনজন দাঁড়াতাম কিন্তু সাফল করে। এই তিনজন যখন একসাথে দাঁড়াতো এখানে আর ট্যাগ দেওয়ার কোনো সুযোগ থাকতো না, কারণ তিনজন তিন ব্যাকগ্রাউন্ডের, সরকার বিরোধী ট্যাগ দেয়া, জামাত শিবির ট্যাগ দেয়া কোনো সুযোগ ছিল না। সো এটা ছিল আমাদের স্ট্র্যাটেজি যে আমরা যদি আন্দোলনকে একটা বড় পর্যায়ে নিতে চাই, আমাদেরকে যেন ট্যাগ দিয়ে আন্দোলনটা নষ্ট না করা যায়। আমার মনে হয় এই কৌশলটা শুরুতে আমাদেরকে বড় হতে, আন্দোলনটা বড় করতে সহযোগিতা করেছে।